মিশ্র বাবু, এটা তো খুবই ভালো কথা যে আপনি নিজের থেকে সাহস করে দাঁড়ানোর চেষ্টা করেছেন, কিন্তু এখনো আপনার মাসেল উইক। হঠাৎ করে দাঁড়াতে গেলে আপনার ক্ষতি হতে পারে। এরপর থেকে আপনি খুব সন্তর্পণে দাঁড়ানোর চেষ্টা করবেন, হ্যাঁ, তাও লাঠি হাতে নিয়ে। ঠিক আছে ডাক্তারবাবু, আমি এই বিষয়টা মনে রাখবো। এমনিতেও একটা লাঠি আনিয়ে রেখেছি। এত সকাল সকাল আসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এটা তো আমার কাজ গুড্ডু বাবু। এখন আমি আসি। হ্যাঁ টিয়া, একটু আমাকে বাইরে নিয়ে চলো তো। থ্যাংক গড। যাক বাবা, ডক্টর তো বলে দিয়েছে, না হলে বুড়ি হয়তো বলেই দিত। রঞ্জুর ভালোবাসার জন্য আমার ছেলে একদিনেই ঠিক হয়ে গেছে। লাকি বিকি, বাহ, দারুণ আইডিয়া দিয়েছিস তোরা দুজন। ও তো এক কথাতেই পুরো টাকা দিয়ে দিল। গুড্ডু, দেখো, আমি এক চুটকিতে আমার বিজনেসের সব প্রবলেম সলভ করে ফেলেছি। গুড্ডু, তুমি তো আমার ছেলেদের খাস লোক শর্মাকে কায়দা করে ফাঁসিয়ে নিজের দলে টেনে নিয়েছিলে না? এবার তো ওকে তোমায় 50 লাখ টাকাও দিতে হবে। কোত্থেকে দেবে তুমি? তুমি এই গরিবদের ভরসায় কথা দাওনি তো? কি যে করো না তুমি গুড্ডু, তুমি এত কাঁচা খেলোয়াড় আমি ভাবিনি। আমি যা কিছু শিখেছি তোমার থেকেই তো শিখেছি। আজ তো তোমার দেখানো পথেই আমি বিজনেস করছি। তোমার পুরনো বন্ধুকে আমি আমার বিজনেস পার্টনার বানিয়েছি। খুব ভালো বিজনেস ডিল ক্র্যাক করেছি আমি। পুরো 2 কোটি টাকা নিয়ে আমি আমার প্রজেক্টটাও বাঁচিয়েছি আর আমার ক্রেডিবিলিটিকেও। আর তুমি জানো এইসব কারা করেছে? আমাদের ছেলেরা। লাকি বিকি, ওরাই করেছে। তুমি ওদের সম্পর্কে একবার বলেছিলে না যে কোনো বিজনেস সেন্সই নেই ওদের। আজ ওরা কোটিতে খেলছে, আর তুমি 50 লাখ টাকার একটা ছোট্ট অ্যামাউন্ট পেয়ে তুচ্ছ একটা বিজনেসের জন্য আনন্দ পাচ্ছ। ললিতা, তুমি হয়তো ভুলে যাচ্ছ, তোমার বাবারও খুব সামান্য বিজনেস ছিল, যেটাকে আমার পরিশ্রম দিয়ে অনেক বড় করে তুলেছিলাম। আর তখনই তুমি আমার ছেলেকে জালে জড়িয়ে ফাঁসিয়ে দিয়েছো। ওহ, বাদ দাও না মা, কেন শুধু শুধু পুরনো কথা তুলছো? ললিতা শোনো, এই যে 50 লাখ টাকার চেকটা আছে না, এটা আর কি কি খেল দেখায়, তুমি শুধু দেখতে থাকো। গুড্ডু, আমি তো এক্ষুনি তোমায় বললাম যে ত্যাগী আমার বিজনেস পার্টনার। শর্মার তো টাকার লোভ আছেই, ওকে তো তোমায় টাকা ফেরত দিতেই হবে। এবার সেই টাকা ফেরত দেওয়ার জন্য এমন আবার হবে না তো যে তোমায় কোনো ভুল পথ বাছতে হবে? ললিতা দেবী, আমি যদি ভুল রাস্তা ধরি না, তাহলে 2 দিনে তোমায় সোজা করে দেব, আর 2 সপ্তাহে ওই শর্মাকে। কিন্তু আমি রঞ্জুকে কথা দিয়েছি যে আমি কোনো ভুল রাস্তা অবলম্বন করব না। কিন্তু এটাও ঠিক যে তোমার বিরুদ্ধে আর তোমার ওই অহংকারের বিরুদ্ধে আমি অবশ্যই জয়লাভ করব। এই কথাটা মনে রেখো তুমি। তোমাকে তোমার বড় ব্যবসার জন্য শুভেচ্ছা। আমি আমার ছোট ব্যবসা দিয়েই আবার ঘুরে দাঁড়াবো। দেখা যাক। চলো, আজ আমাদের খুশির দিন, নষ্ট করব না দিনটা। টিয়া, চলো। महकती रंग लिए
दुख के पल बट जाते हैं, रास्ते सफर के यूं कट जाते हैं। हर एक सुबह नई आस है, एक दूजे का विश्वास है। पवन सी बहती है, लगन सी रहती है, जुदा होकर भी जुड़ी सी रहती है। जैसे चौराहे पे मिली गलियां, रंजू की बेटियां, रंजू की बेटियां, हाँ रंजू की बेटियां, रंजू की बेटियां। মা এসো। খুব ভালো, ভীষণ ভালো। কি লেখা আছে? রঞ্জু। ঠাকুমা তুমি বলো যে রঞ্জুর মেয়েরা। মেয়েরা, হ্যাঁ বুঝতে পেরেছি। এই বাড়িটা আমাদের অনেক কিছু দিয়েছে। তোমরা সবাই নিজেদের কাজ এই বাড়ি থেকে শুরু করবে। আমরা এতদিন ভাড়া ছিলাম, গুড্ডু এই বাড়িটা কিনে আমার নামে করেছিল। তারপরে ললিতা এটা নিয়ে নিল। আজ থেকে এই বাড়িটা আমার। এই বাড়িটা শান্তি দেবীর নয়, এখন আমার মায়ের নামে। আর তারপরে আবার আমাদের কাছে চলে এলো। আর ওই বাড়িটা রাজেন সিনহার নামে না, বরং রঞ্জু মিশ্রর নামে রয়েছে। গিয়ে খোঁজো ওই রাজেন সিনহাকে, যে তোমাকে এই চেকটা দিয়েছিল। এখান থেকে যদি আমরা কাজ শুরু করি তাহলে আমাদের দোকানটার ভাড়া আর দিতে হবে না, আর তোরা দুজনে পড়াশোনা শান্তিতে করতে পারবি। হ্যাঁ ঠাকুমা, একদম সেরকমই হবে। কিন্তু এখন আমাদের এই বোর্ডে ডিজাইন করা ইঞ্জিনিয়ার ম্যাডাম, সে কোথায় গেল? হ্যাঁ মা, আমিও এসে গেছি। আরে বাহ, এখন আমরা সবাই এখানে একসাথে থাকতে পারি। হ্যাঁ। নমস্কার। আমরা এখানে শুধু পড়াশোনা করব আর কাজ করব, থাকবো ললিতা নিবাসেই।
আমার প্রতিজ্ঞা এখনো সম্পূর্ণ হয়নি, আর যতক্ষণ না সেটা হচ্ছে ওখান থেকে আমরা বেরোতে পারবো না। দেখলে তো মা, আমার লাকি উইকের আইডিয়া পুরো খেলাটাকেই বদলে দিল। আমাদের টাকার প্রবলেমও সলভ হয়ে গেল, আর আমাদের দুটো তীরই সঠিক নিশানায় বিঁধল। এবার দেখো না, রঞ্জু আর ওর মেয়েদের চোখ দিয়ে গঙ্গা যমুনা বইবে, আর সেটা মোছানোর জন্য কেউ থাকবে না। কারণ ওদের যত সহমর্মী যে ডালেই বসে থাকুক না কেন, সেগুলো খুব শিগগিরই ভেঙে পড়বে। খুব ভালো। ইউ জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। আরে রাহুল, তুমি? মুস্কান, ওই তোমার বইটা আমার কাছে পড়েছিল। থ্যাংক ইউ। মা, ও রাহুল আমার সাথে কোচিনে পড়ে। ওর মাও সেলাই করে পুরো তোমার মতো, কিন্তু গ্রামে। ও কিন্তু আমার মতো ইঞ্জিনিয়ার হতে চায়। তুমি জানো, ও কয়েকদিন আগেই আমাদের কোচিং জয়েন করেছে। এসো রাহুল, ভেতরে এসো। এসো না। ভালো থেকো। আমার মা বলতেন বড়দের আশীর্বাদ সবসময় পা ছুঁয়ে প্রণাম করতে হয়। তোমার মা একেবারে ঠিক কথা বলেছেন। আর এমনিতেও তুমি আজকে শুভ দিনে আমাদের বাড়িতে এসেছো। বলো ভগবানের জয়। হ্যাঁ, ডোন্ট ওয়ারি, কাজ হয়ে যাবে। টিয়া, আমাকে ওখানে নিয়ে চলো। ললিতা দেবী, কি বলেছিলে তুমি? ত্যাগী তোমার পার্টনার হয়ে গেছে। ছেলেরা এখন কোটি টাকা নিয়ে খেলছে, আর আমি 50 লাখ টাকা নিয়ে আটকে আছি। যাকে ভালোই হয়েছে। আমি তোমার জন্য একটা পেপার নিয়ে এসেছি, একটু এটার ওপরও চোখটা বুলিয়ে নাও। এবার ত্যাগী প্রসঙ্গে আসা যাক। ললিতা, ব্যবসায় টাকা ইনভেস্ট করা আর ব্যবসা করা দুটো সম্পূর্ণ আলাদা জিনিস। যদি ত্যাগী ব্যবসাটা জানতো, তাহলে এতদিনে নিজের একটা প্রজেক্ট করতো না। ও একটা ইনভেস্টর মাত্র, ব্যবসা করতে জানে না। আমি ওকে ছোট্ট একটা বিজনেসের আইডিয়া দেওয়া মাত্র দেখো ও কি করে ফেললো। ওই বোকা লোকটা তোমায় পার্টনার বানিয়ে ফেললো, আর সমস্ত লিগ্যাল রাইটস আমার হাতে তুলে দিল। আর সেই জন্য আইনত আমি তোমার প্রজেক্টে 50% পার্টনার। যদি বিশ্বাস না হয় তাহলে পেপারটা দেখে নাও না। আর হ্যাঁ,
যেরকমটা আমি রঞ্জুকে বলেছিলাম যে আমার বিজনেস বাড়ানোর জন্য আমি কোনো ভুল পদ্ধতি অবলম্বন করব না, তাই আমি ত্যাগীর সঙ্গেও একদম পরিষ্কার ডিল করেছি। আর এইসব তোমায় আমি এই কারণে বলছি যাতে তুমি আমাকে আগামী দিনে এটা না বলতে পারো যে আমি তোমায় ঠকিয়ে তোমার ব্যবসার মধ্যে ঢুকে পড়েছি। ললিতা, একটা জিনিস তো পরিষ্কার যে ঠকানো, জোচ্চুরি আর মিথ্যাচার আদতে কি সেটা আমি তোমাকে বলবো। জানো কেন? কারণ এখন আমি গুড্ডু মিশ্র কারোর সাহায্যে নয়, নিজের ক্ষমতায় নিজের পায়ে উঠে দাঁড়িয়েছি। গুড্ডু, সত্যি বলি, তোমাকে নিজের পায়ে দাঁড়াতে দেখে আমার খুব ভালো লাগছে, কিন্তু তুমি আমার সঙ্গে এই যে চিট করে নিজের পার্টনার বদলে ফেলেছো ভেবে খুব খারাপ লাগছে। আর দেখো না, এখনো যে তুমি নিজের পায়ে দাঁড়ালে, সেও তো আমার সঙ্গে থাকার জন্য নয়, বরং আমায় হারানোর জন্য, তাও আবার রঞ্জু আর ওর মেয়েদের জন্য। ললিতা দেবী, বিগত 20টা বছরে কখনো আমার তোমার প্রতি নিজের অনুভূতিতে কোনো রকম ভেজাল ছিল না। তোমার শেখানো বুলি আওড়েছি, যা দেখিয়েছো তাই দেখেছি, কিন্তু তা সত্ত্বেও তুমি আমার হতে পারোনি। আমি তোমার ভুলগুলোকে ক্ষমা করছিলাম বলে তুমি অপরাধ করতে শুরু করে দিলে। আসলে তোমার নিজের মিথ্যে প্রতিপত্তি আর মিথ্যে সম্মান বেশি প্রিয় ছিল, আর তাই ফলাফল তো এটাই হওয়ার ছিল, তাই না? কিন্তু ভালো হয়েছে যে এটাই হলো, নয়তো আমার চোখ কি করে খুলতো। আর বাকি রইল ত্যাগীর কথা। আমি তো শুধু ওকে নিজের প্রজেক্ট আর ব্যবসাটা বুঝিয়েছি। ও আমার উপরে বিশ্বাস এই জন্য করে কারণ মার্কেটে আমার একটা গুড উইল আছে, আর তাই আমি ওর সঙ্গে কোনো খারাপ কাজ করিনি, ওকে ঠকাইও নি। কারণ এই ট্যালেন্টটা তো তোমার, তাই না? তুমি আমার প্রপার্টি, আমার বিজনেস রঞ্জু আর তার মেয়েদের হাত থেকে বাঁচাবার জন্য নিজের নামে করেছিলে, তাই না? মনে আছে তো? তোমার সিগনেচার চাই এই পেপারগুলোতে। কিন্তু এগুলো কি ধরনের পেপার? এতে লেখা আছে যে তুমি তোমার সব প্রপার্টি, তোমার সব বিজনেস আমার নামে ট্রান্সফার করছো। এই নাও ললিতা। ললিতা দেবী, ত্যাগী নিজের ব্যবসার 50% শেয়ারের মালিকানা আমার নামে করে দিয়েছে। ললিতা দেবী, তুমি আমার কাছ থেকে সবকিছু ছিনিয়ে নিতে পারো, কিন্তু আমার বুদ্ধিমত্তাকে ছিনিয়ে নিতে পারবে না। আমি আমার পরিশ্রম দিয়ে সারা জীবন নিজের গুডউইল আর রেপুটেশনটা তৈরি করেছি, আর সেটার লাভ এখন আমি পাচ্ছি। তোমার ছেলেরা কি রেপুটেশন তৈরি করেছে সেটা তো গোটা শহরের লোকই জানে। ভিকি, ত্যাগীকে ফোন কর। হ্যাঁ মা। সেটার কোনো দরকার নেই ললিতা দেবী। ঠিক যেরকমটা তোমার উকিল আমাকে সাহায্য করতে মানা করে দিয়েছিল,
সেরকমই ত্যাগী এখন আর তোমার ফোন কোনোদিন ধরবে না। আরে এই তুমি ভয় পেয়ে গেলে না তো যে তোমার প্রজেক্টটা বন্ধ হয়ে যাবে? চিন্তা করো না, আমি সেটা বন্ধ হতে দেব না। শুধু এখন থেকে তোমায় কেবলমাত্র আমার শর্তে কাজ করে যেতে হবে।